আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। সেই ভালোবাসার সাথে আমি আমার ভিডিওটা আম, শুরু করে দিলাম। আর এই শুরুর সাথে সাথে আমি ভাত নাস্তা খাওয়ার পরই আমি ভিডিওটা অন করলাম। মোবাইলটা অন করে আমি ভাবলাম যে যেটুকু কাজ করি টুকু কাজ আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর অফ ক্যামেরায় তো কিছু না কিছু কাজ করতেই হয়। সংসারের কিন্তু অনেক কাজ থাকে, সেগুলি সব তুলে ধরা যায় না। বারবার ভিডিও মোবাইল অন করা যায় না। তারপর আরেকজন নাই আমার যে মোবাইলটা দিয়ে সর্বক্ষণ ভিডিও অন করে ভিডিও করবে, সেই জন্যই নিজেরটা নিজে করে নেই আমি। আর সেই চিন্তা করে ভাবলাম যতটুকু পারি অতটুকুই আপনাদের সামনে তুলে ধরি। আর সেই চিন্তা করে আজকে এখানে নাস্তা খাওয়ার পর ভাবলাম যে ভাত রান্না করতেছি আর একটা তরকারি রান্না করব, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আর কি তরকারি বাকি যেটুকু রান্না করেছি সেটুকু তো আর তুলে ধরতে পারলাম না। এই জন্য ভাবলাম যে বেগুন দিয়ে আজকে টমেটো দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। আর সেই চিন্তা করে আজকে বেগুনটা খুবই সুন্দর ছিল, দেখতে খুবই ভালো লাগছিল, কেটেছি পরেও সুন্দরই লাগছে। আর ভাত রান্নাটা আমার প্রায় হয়ে গেছে, ডাল রান্না করে ফেলেছি। এখন একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে মাছটা ভেজে নেব। আর এই মাছটা না ভাজলে কিন্তু মজা লাগে না। পাঙ্গাস মাছ যত ভাজা হয় ততই কিন্তু টেস্ট বেশি লাগে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর সেই যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশানে চলে আসে আর আপনারা একটু দেখতে পান। আর আমি বেশি বড় ভিডিও দেই না। আর আমার একটাই অনুরোধ থাকবে, ফুল ওয়াচ করে দিবেন। আমার অনেক ভিডিও দেওয়া হয়ে গেছে, কিন্তু কেন ভিউজ আর ওয়াচ টাইম পূর্ণ হচ্ছে না সেটাও আমি বুঝতে পারছি না। আর কি করব এখন ভেবেও পাচ্ছি না যে এত ভিডিও দিয়ে দিলাম, তারপর আর কবে আমার সফলতা আসবে সেই চিন্তা করে আমি অস্থির হয়ে গেছি। আর তবুও ভিডিও করা আমি ছাড়ছি না, যতটুকুই পারছি ততটুকুই আমি দিয়ে যাচ্ছি। এই জন্য আমি এখন শর্ট ভিডিও দেওয়ার চিন্তা করি। আগে হয়তো বেশি করে বড় ভিডিও দিতাম, এখন ভাবলাম যে শর্ট ভিডিও দিয়েই প্রতিদিন পার করে যাই। আর দেখা যাক আল্লাহর রহমত হলে কিছু না কিছু হবে, সেই চিন্তা করে আমি এখানে তরকারিটা রান্নার ফাঁকে দিয়ে করে নিচ্ছি। এখন এই মশলা বলতে সব ধরনের মশলাই দিয়েছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। আর বেগুনটা খুব ভালো ছিল, রান্না করার পরও অনেক ভালো লেগেছে। খেয়েছে আমার মেয়ে, অনেক মজার সাথে খেয়েছে। সেই চিন্তা করে আজকে শুধু আমার মেয়ের জন্যই এই পাঙ্গাস মাছ আর বেগুনটা রান্না করলাম। আর সেই পাঙ্গাস মাছ বেগুন দিয়ে সে খুব পছন্দ করে এবং খুব ভালোভাবে তার খাওয়াটা হয়। সেই চিন্তা করে আমি ও মজার সাথেই রান্না করে দিই যাতে ও খেতে পারে ভালো করে। আর আমার হাজব্যান্ডটা আমি অন্য তরকারি দিয়ে খাবো, যেটা আমি আগে রান্না করে ফেলেছি। আর সেই জন্য আমি এখন যেই রান্নাটা আমার মেয়ের জন্যই করছি। আর আমরা খাবো আজকে ডিম দিয়ে আলু দম রান্না করেছি, আমার হাজব্যান্ড আর আমি খাবো। আর ভর্তা বানিয়েছি, বেগুন ভর্তা, আলুর ভর্তা, যে কোনো একটা ভর্তা হলে কিন্তু খাওয়াটা খুব ভালো লাগে। সেই জন্য আমি যে এক এক দিন এক এক রকমের ভর্তাটা বানিয়ে থাকি। আমার হাজব্যান্ড আর আমি খুব শখ করে খাই ভর্তাটা। আর ভর্তা কিন্তু এই সিজনের মধ্যে বেগুন, আলু, শিম যেটাই ইচ্ছা সেটা দিয়ে কিন্তু খাওয়া যায়। এদিক দিয়ে বাঁধাকপির ভাজিও করে নিয়েছি আমি মটরশুঁটি দিয়ে। আর সেটা আপনাদের সামনে তুলে ধরবো সেই চিন্তা করে আজকে বেগুনটা আমি এখানে তুলে ধরলাম।
যে শেষ পর্যন্ত যে কত সুন্দর করে আমি তরকারিটা রান্না করেছি। আর এই সন্ধ্যার নাস্তা হিসাবে এখানে আমি চিকেন ব্রেড বানিয়েছিলাম। চিকেনের পুর দিয়ে চিকেন ব্রেডটা সন্ধ্যার নাস্তার জন্য রেডি করে রাখলে সন্ধ্যার সময় আর তাড়াহুড়া লাগে না। সেজন্য বিকালবেলায় আমি এই চিকেন ব্রেডটা বানিয়ে রেখেছি। আর বানাতেও কিন্তু এগুলি সময় লাগে, অনেক সময় লাগে, আর তবুও করতে হয়। ভাবলাম যে করে নেই, খেতে হবে সন্ধ্যার নাস্তা হিসেবে। যখন ওরা চায় তখন হঠাৎ করে কিন্তু বানানো যায় না। এগুলি আগে থেকে প্রিপারেশন নিয়েই রাখতে হয় যে আজকে সন্ধ্যায় এই নাস্তাটা দিব, সে চিন্তা করে সন্ধ্যার সময় এই বিকালবেলায় বানিয়ে রেখেছি। আর ওভেন থেকে বানানোর পর কেমন হয়েছে দেখুন, কালারটা খুব সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ লেগেছে। এত মজা হয়েছে যে কি বলবো আপনাদের কাছে, না আপনাদেরকে পারলে খাওয়াতাম।